আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ঢাকা থেকে জামালপুর পর্যন্ত জামালপুর এক্সপ্রেস ট্রেনের ভ্রমণের অভিজ্ঞতা। কমলাপুর থেকে ট্রেনটি ছাড়বে সকাল 10টায়, তবে আমরা 9টা 40-এ স্টেশনে এসে পৌঁছেছি। চারপাশে ট্রেন প্রেমী আর যাত্রীদের ভিড়। প্রবাসে থাকার কারণে দীর্ঘ 8 বছর পর বাংলাদেশ রেলওয়েতে ভ্রমণ করতে যাচ্ছি। আজকের এই জার্নিটি আশা করি বেশ আনন্দদায়ক হবে। এবার উঠে পড়লাম ট্রেনে। আমাদের সিট ভীষণ পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে। যারা পরিবার পরিজন নিয়ে ভ্রমণ করবেন তাদের জন্য এটা একটা বেশ ভালো অপশন। আমরা জামালপুর থেকে ঢাকা গিয়েছিলাম প্রাইভেট কার ভাড়া করে। সেখানে বেশ কিছু অসুবিধার সম্মুখীন হয়েছিলাম, যেমন আমার 2টি বাচ্চা রয়েছে। বাচ্চাগুলা বেশ কয়েকবার বমি করেছে। তাই স্বাচ্ছন্দ্যে ভ্রমণের জন্য এবার জামালপুর এক্সপ্রেস ট্রেনটি বেছে নিলাম। আর আমরা টিকিট কেটেছি স্নিগ্ধা এসি চেয়ার। তো আমরা এখানে উঠে বেশ ভালো ফিল করছি। আমার বাচ্চা দুটি খেলাধুলা করছে, আর এখানে মনেই হচ্ছে না যেন ট্রেনে যাচ্ছে। বেশ খোলামেলা, লেগ রুমও বেশ ভালো। ট্রেন ধীরে ধীরে কমলাপুর ছাড়িয়ে শহরের কোলাহল পেছনে ফেলে গ্রাম বাংলার প্রকৃতির দিকে এগিয়ে যাচ্ছে। জানালার বাইরে চোখ রাখলেই দেখা যায় সবুজ ফসলের মাঠ আর মেঠো পথ। বাংলাদেশ রেলওয়েতে টিকিট ক্রয় এবং টিকিট চেকিংয়ের আধুনিকতার ছোঁয়া লেগেছে। মোবাইল ডিভাইসের মাধ্যমেই চেকাররা টিকিট চেক করে থাকে। মাঝে মাঝেই খাবার বিক্রেতাদের হাঁকডাক শোনা যায়। তবে চাইলেই ট্রেন থেকেই হালকা নাস্তা কিনে খেতে পারবেন। তবে এই খাবারের কোয়ালিটি বেশ সুবিধাজনক না। ভ্রমণ সঙ্গী হিসেবে আমার 2টি বাচ্চা সহ আমরা ছিলাম 4 জন। আমরা যদি প্রাইভেট কার আসতাম আমাদের খরচ পড়তো 8 থেকে 10,000 টাকা, কিন্তু আমরা ট্রেনে আসার কারণে আমাদের খরচ পড়েছে 2000 টাকার মতো। তবে আমরা বেশ আরামদায়কভাবে এসেছি। সম্পূর্ণ রাস্তা আমাদের বাচ্চাগুলা হাসি ঠাট্টা খেলাধুলা করতে করতে এসেছে। একবারও বমি হয়নি। এমনকি এই গরমের ভিতরে স্বস্তিদায়ক ভ্রমণ। এসি কম্পার্টমেন্টগুলোতে ফকির এবং হকারদের হাঁকডাক কম থাকলেও শোভন চেয়ারে বেশ ঝামেলা। বারবার হকার এবং ফকিরের আগমন ঘটে, আর কম্পার্টমেন্টগুলো বেশ অপরিষ্কার। ঢাকা কমলাপুর থেকে জামালপুর টাউন জংশনে আসতে আমাদের সময় লেগেছে 3.5 থেকে 4 ঘন্টার মতো। স্নিগ্ধা এসি চেয়ারে ভ্রমণ আমার কাছে বেশ ভালো লেগেছে। প্রাইভেট কার এবং বাসে যেতে যাদের বমিজনিত সমস্যা হয় তারা এই স্নিগ্ধা এসি চেয়ারে বেশ আরামদায়কভাবেই যেতে পারবেন। আশা করি বমি হবে না। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।